উফ বাংলাদেশের সবচেয়ে বড় ক্যালিস্টেনিক্স এক্সপার্ট দোলনা দুলতেছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সাদিক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবার কি অবস্থা? এই যে আলহামদুলিল্লাহ। আপনার সাথে ক্যালিস্টেনিক্স এর ভিডিও বানাইতে প্রায় কত 15 কিলোমিটার দূরে আসলাম মনে হয়। কি করা যায় আজকে? মাসেল আপস আর কয়েকটা আজকে ফর্মস এর বেসিক্স নাম বলেন। ক্যালিসিক্স স্টার্ট করব। ফিক্স আছে, আমরা সবাই ক্যালিসিক্স আচ্ছা, ট্রাই করব। কি কি ক্যালিস্টেনিক্স করা যায় নাম বলেন। আমরা আজকে ফ্রন্ট লিভারের কিছু বেসিক্স দেখব। তারপর আমরা পুশ রিলেটেড এক্সারসাইজ, মাসল আপ অথবা ডিপস আর প্ল্যাঞ্চ রিলেটেড কিছু এক্সারসাইজ দেখব। আর তারপরে আমরা কিছু লেগও করতে পারি বোনাস হিসেবে। পারবো তো? ইনশাআল্লাহ আমরা পারবো। ঠিক আছে, ট্রাই করা যায়। সাবিক ভাই, আমি পুল আপস আর পুশ আপস বাদে কিচ্ছু পারি না। আচ্ছা আমি কি করব? আচ্ছা, পুল আপস আর পুশ আপস বাদে কিছু পারে না, বাট এইগুলো হচ্ছে ক্যালিসথেনিক্স এর যে একেবারে বেসিক। যারা পুশ আপ আর পুল আপ পারে হুম তারা লিভার অথবা যে প্লাঞ্চ হুম, ওগুলা মাসল আপ এগুলাতে আস্তে আস্তে প্রোগ্রেস করাতে পারে। তো এগুলা এক্সারসাইজ গুলা প্রোগ্রেস করার জন্য আস্তে আস্তে যাওয়ার জন্য কি কি আছে আমরা এখন শিখবো। বুঝতে পেরেছি। তো আমরা আছি একটা পার্কে, একদম লেম একটা পার্ট, টিস্যু পার্ট, লেম একটা, হ্যাঁ সামনে একটা কিন্তু আমরা দেখাবো যে আমরা ক্যালিসথেনিক্স এখানেও করতে পারি। হ্যাঁ। তো জিম ছোট্ট লাগে একটা না। জায়গা, ছোট্ট একটা জাস্ট একটা পুল আপের একটা বার আছে। আর এটা কি ভাই পাশে, এটার নাম কি? আর কি একটা রুবিক্স কিউব বাচ্চাদের আছে। খেলার একটা জায়গা লিটারালি। এখানে আমরা হয়তো আজকে ক্যালিসথেনিক্স করবো। আমরা আজকে দেখেন, প্রমাণ করবো। আপনারা যে বলতেছেন যে জিম ছাড়া আপনারা কিছু করতে পারবেন না, এই যে দেখেন আমরা ছোট একটা পার্কের মধ্যে আমরা আজকে ক্যালিসথেনিক্স করব। আমরা ফুল মাসেলের আজকে ওয়ার্কআউট করব, সব মাসেল ডিস্ট্রয় করে দিব। রাইট, ইয়েস, লেটস গো। লেটস গো। তো আগে সে পুল আপে দেখাবে যে পুল আপ বেসিক পারে কিনা, আমি সন্দেহ করি। পুল আপ পুল আপ দিব। ফার্স্ট অফ অল আজকে আমি প্রচুর টায়ার্ড, তারপর আমি ফাস্টিং টুডে। তো এখানে যেখানে পারো, এটা তো পার আমরা দেখাইতেছি, আমরা ক্যালিসথেনিক্স সব জায়গায় করতে পারবো। জিম লাগে না। এখানে না পারলে কোনো কথা হইলো। এখানে না পারলে এটা পারতে হবে। আচ্ছা, এখানে দরজায় করবে পুল আপ। বার কিন্তু এটা মোটা, তারপর আমি ট্রাই করতেছি। এই গুড, মাত্র 3টা রেফেলে এসেছিল যেহেতু ফাস্টিং করতেছো। রাইট, পাঁচটা দিব। আর এনার্জি সেভ করে ফাস্টিং ও রাইট। এক্সস্ট হয়ে গেছি। আমরা আমার পুল আপ পারতেছি, রাইট। ইয়েস, কারণ আমরা আজকে এখন আমার ফার্স্ট স্টার্ট করব পুল রিলেটেড এক্সারসাইজ, যেগুলো হচ্ছে তোমার ফ্রন্ট লিভারে হেল্প করবে। ঠিক আছে। তো ও যেহেতু পুল আপ পারে, লেভেল 1 কমপ্লিট। হুম, লেভেল 2 হচ্ছে আমাদের টাক লিভার। টাক লিভার, হাউ টু ডু দ্যাট? ওকে, টাক লিভার। টাক লিভার। টাক লিভার হচ্ছে পুল আপের যেভাবে গ্রিপ আছে এভাবে। অলরাইট। সো যে এখন পুল আপ পারে, পুল আপের সেকেন্ড স্টেপ হচ্ছে টাক টাক লিভার। টাক লিভার। তো আমরা জিমের মধ্যে একটা এক্সারসাইজ করছিলাম, হচ্ছে ল্যাট পুল ডাউন বাট স্ট্রেট আর্ম করে, যে দাঁড়ায় ল্যাট পুল ডাউন যে মেশিনটা আছে এবার ধরে স্ট্রেট নামায়, রাইট। হ্যাঁ, আমরা এই বার এটার নাম আপনি বলছিলেন যে উল্টা ডেডলিফট। না, উল্টা ডিফারেন্ট। এটা না? উল্টা ডেডলিফট হচ্ছে তোমার হচ্ছে ডেড লিফটের মতন করে ধরে রেখা পাটা উঠাবো না। আচ্ছা, ওটা অনেকটা হচ্ছে হিপ এক্সটেনশন, তারপর রিফ্লেকশন। বুঝছি। এখানে হিপের এনগেজমেন্ট নেই, এটা হচ্ছে তোমার ল্যাটস এর এনগেজমেন্ট। এটা ল্যাটস এক্সারসাইজ। তো পুল আপের পরের স্টেপ এগুলো। তো আমরা বারটাকে ইমাজিন করবো হচ্ছে ওই স্ট্রেট বার, হ্যাঁ যে তোমার যে জিমের যে বারটা আছে স্ট্রেট, হ্যাঁ, ওটাকে আমরা এইভাবে ধরে এভাবে প্রেস করবো স্ট্রেট বারের মতো করে। Man. বাট এখানে যেহেতু বারটা ফিক্সড, হুম তো আমি এরকম করতে গেলে আমার নিজের বডি উঠে যাবে। হুম, আমরা এই এক্সারসাইজ করার জন্য আমরা পাটা টাক করবো, এখানে আমার নাম হচ্ছে টাক লিভার। সো আমি এখানে বসে আছি, পাটা টাক করছি। ও ম্যান, সেই তো আগুন। ঠিক আছে, ট্রাই করবে এখন যে আমাদের ফিটনেস এক্সপার্ট। টিউটোরিয়ালটা হইতেছে খুবই সিম্পল টিউটোরিয়াল। ইমাজিন করো এটা বার। আমার ল্যাটরে আমি ইউজ করব, এনগেজ করব। হ্যাঁ, তোমার ইমাজিন করো জিমের এই ল্যাট পুল ডাউনের এই বারটা, ল্যাট পুল ডাউন বার বাট স্ট্রেট আর্ম করে পুল করবা। স্টার্ট করব। হ্যাঁ, এখন ল্যাটস দিয়ে পুল করো। হ্যাঁ, আরে এটা পুল আপ না, এলবো বেন্ড করা যাবে না, এলবোটা স্ট্রেট রেখে এলবো স্ট্রেট। স্ট্রেট থাকবে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ল্যাট পুল ডাউনের মতো এলবো। উফ কিন্তু লাইক পুল আপ ব্রো, আমার এলবো জাস্ট শুধু ব্যাক হয়ে যেতেছে। হ্যাঁ, তোমার জিম করতে গেলে তোমার এখন মাইন্ড মাসলটা ভাবে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, আমার এলবো কিভাবে সোজা রাখবো? হাতটাকে ফিক্স রাখবা। হ্যাঁ হ্যাঁ, কখন ক্রিয়া করো, অ্যাবস দিয়ে উঠাও, অ্যাবস দিয়ে বডি উঠাও। এই তো হচ্ছে, এই তো সুন্দর 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 হয়েছে? হ্যাঁ হয়েছে। আমার কোর স্ট্রেংথ ভালো কিন্তু। 3বার করো, 3বার করো। আর একটু পরে এই 2। এখন তুমি পারবা, আমার এটা একটু ধরে রাখো, উপরে উপরে পাটা ধরে রাখো, উঠো, ধরো ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, ধরে রাখো, সাবাস। উফ, এই যে অ্যাবস এক্সারসাইজ হইতেছে আমার। হ্যাঁ রাইট। ভালো সো abs এখানে কিন্তু অ্যাবসও হইতেছে,
আমাদের ল্যাটস ব্যাক মাসলস হচ্ছে। এটা ছিল লেভেল 2 বাই যাবে, পুল আপের পরের স্টেপ। আপনি অ্যাবসের জন্য চলে এই ওয়ার্কআউট করতে পারেন ডেইলি। রাইট, আমরা এখন লেভেল 3 যাবো। লেভেল 3 এই এটা লিভারে। হ্যাঁ, ওকে, আমরা লেভেল 3 যাই। এখন আমরা লেভেল 3 আমরা যেটা করবো হচ্ছে এটাকে বলে ইনভার্টেড ডেডলিফট। তো আমরা বারটাকে এভাবে ধরবো, ঠিক আছে? ধইরা আমরা পাটাকে এভাবে স্ট্রেট উপরে উঠে দেবো, তারপরে আবার এরকম ইমাজিন করো। থাকবে না হাত। হ্যাঁ রাইট, ইমাজিন করো তুমি দেখো আমাকে যদি ঘোরায় দাও 360 হ্যাঁ। মনে হবে আমি ডেডলিফট মারতেছি। আমাকে যদি মানে ক্যামেরা তুমি যে ভিডিওটা অ্যাঙ্গেলটা স্লিপ করে দাও, হ্যাঁ, দেখবো মনে হবে যে আমি ডেডলিফট মারতেছি, Deadlift মারতেছি। যেভাবে যে ডেডলিফট মারতেছি। মানে এটা রিভার্স ডেডলিফট। হ্যাঁ, এটার নাম হচ্ছে ইনভার্স ডেডলিফট। আচ্ছা, ইনভার্স ডেডলিফট। রোটেট করে তোমার এই ইমেজটা মনে হবে যে ডেডলিফট মারতেছে। ব্রো এটা আমি পারবোই না। এটা না পারে আমার আরেকটা লেভেল যেতে পারি, এটা হচ্ছে সহজ। তো একজন জিম এক্সপার্টের জন্য ক্যালসিয়াম করা খুবই টাফ, যা বুঝলাম। এই তো হচ্ছে একেবারে স্ট্রেট হচ্ছিল, পারবো না। আমার এনার্জি। আরেকটা লাস্ট এটা ট্রাই। ঠিক আছে, আচ্ছা এটাই সেমটাই। হ্যাঁ সিম্পল লাস্ট ট্রাই। এখানে পাটা যে উঠেছিল না, এটা একেবারে উপরে উঠে যাবে ফাস্ট করে। আর উপর উঠাবো। লাইক হ্যাঁ, একেবারে যে ডেডলিফটের মতো হিপ এক্সটেনশন করে দেবে, ইউ নো। ও কিন্তু আকাশে আকাশে তুমি লাইক হিপ এক্সটেন্স করো। হ্যাঁ হ্যাঁ, স্ট্রেট হিপ, বুঝতে পারছো? এটা কি ডেডলিফট, তোমার আমার হিপ হিপ একদম স্ট্রেট থাকে না। আমি একটু দেখাই, একটা দিন দেখাই, একটা জিনিস দেখাবো একটু। সো বেসিক্যালি যেটা ডেডলিফটের মতো করে আমরা ধরছি, রাইট? হ্যাঁ মানে এখান থেকে আমরা ফার্স্ট হ্যাঁ। ফার্স্ট ফার্স্ট আরে ভাই, কি স্ট্রেংথ আপনার! দেখে আমরা ফার্স্ট মারবো উপরে, কোর স্ট্রেংথ। রাইট? এই যে তোমার স্ট্রোক পছন্দ মতো যে ডেডলিফটের মতো ইমাজিন করে বাট এভাবে ধরে আছে না ডেডলিফটের মতন, ফার্স্ট ফার্স্ট কোর থেকে থ্রাস্ট দিব। ইয়া, হিপস থেকে ফার্স্ট দিবা। হিপস থেকে, আচ্ছা। মাইন্ড মাসেল কানেকশন। হ্যাঁ, ইমাজিন করে ডেডলিফট মারতেছো, মানে উল্টা ডেডলিফট মারতেছো। ব্রো আমার তো উল্টা হইতেই তো আমার গ্র্যাভিটি ফোর্স করতেছে উল্টা দিকে। উফ, আর ঠিক আছে, পসিবল না, সেটা পসিবল তো না। সে একটু স্ট্রাগল করতেছে, খুব সমস্যা হইতেছে। প্রচুর স্ট্রাগল করতেছে। আমি স্ট্রাগল করলে আপনাদের কি হবে? আচ্ছা, আমরা তাহলে একটা বোনাস একটা ড্রিল শিখাই, এটা তোমার হচ্ছে ইনভার্স ডেডলিফট করতে একটু হেল্প করতে পারে। সেটা হচ্ছে আমরা তো টাক লিভার করছিলাম না, হ্যাঁ। টাক লিভার করার সময় যে এভাবে টাক লিভার করছি, রাইট? একটা পাম স্ট্রেট। এটা কি অ্যাবস ওয়ার্কআউট নাকি? হ্যাঁ, এটা অ্যাবজর্ব হবে, আবার ল্যাটসের উপর ফোকাস করে। আচ্ছা, সেম জিনিস, বাট আমার একটু ডিফিকাল্ট, টাকের চেয়ে একটু ডিফিকাল্ট। তুমি যেহেতু টাক পারো, এটা পারার কথা, মানে সেটা কোনো তো টাকটা করো, বুঝতে পারছো? আমি তোকে হেল্প করি, যেহেতু আমার টাক করতে সমস্যা হয়। টাক করছো না, ঠিক মতো আমার কোরটা না প্রচুর লাগতেছে। ফ্লেক্সিবল না, বুঝছেন? আপনার মতো। আগে চলে বিট আছে, তুমি কিন্তু ফিল করতেছো, রাইট? এটা ফিল করতে। হ্যাঁ হ্যাঁ, কিছুটা ফিল করতেছি, আগে থেকে বেটার হয়েছে। অলরাইট, প্রতিদিন প্র্যাকটিস করলে আরো বেটার হবে। এরপরে আরো কঠিন লেভেল আছে, তা আমাদেরকে রেস্ট নেবো নাকি একটু? না, রেস্ট নিতে হবে না। আচ্ছা, আচ্ছা, মাসাল আপতে যাবো না? আমি আর একটা লিয়ে রাখছিলাম, তোমার লিভারে যাওয়ার আগে ঠিক আছে, দেখান। লাস্ট আছে, এটার নাম হচ্ছে দি আইসক্রিম মেকার। আইসক্রিম মেকার, আচ্ছা। ওকে, হুম নাম কেন আইসক্রিম মেকার আমি জানি না, বাট নাম হচ্ছে আইসক্রিম মেকার। হুম বেসিক্যালি আমরা একটা পুল আপ দিব, হুম পুল আপ দিলাম, পুল আপ থেকে ফ্রন্ট লিভার, হুম। ওয়াল থেকে ফর্ম লিভার। পুল আপ ফ্রন্ট, এটাও অ্যাবস এবং ব্যাক, সারাটা টাইম টেনশন থাকে। আপনি কয় বছর ধরে ক্যালিসেন্স করতেছেন? 8-9, 8-9। আপনার ফেজে যেতে আমার কয়দিন লাগবে? 1 বছরে পাওয়ার কথা। শিওর? ডেইলি প্র্যাকটিস করতে কনসিস্টেন্সি হবে? থাকতে হবে অবশ্যই। ডেইলি জিমের সাথে ক্যালিসেন্স প্র্যাকটিস করতে হবে এইভাবে? তাহলে 1 বছর পারবো, আপনি শিওর? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পুল আপ দিয়ে তারপরে লাইক শিখতে হবে। পুল আপ একটা পুল আপ পুল আপ দিব। পুল আপ দিয়ে হোল্ড করো আগে, হোল্ড করো হোল্ড করো পুল দিয়ে যেভাবে হোল্ড করে থাকো, আস্তে করে হোল্ড করো, এক্সস্ট কিছু করা লাগবে না, খালি পুল আপ দিয়ে হোল্ড করো। হোল্ড করছো না, এখন শুতে পারবা সব। হ্যাঁ, ইটস টু টাফ, ইটস টু টাফ। ক্যালিসেন্স আমরা আন্ডারএস্টিমেট করি, টু রাফ। ক্যালিসেন্স ইজ রিয়েল ডিল। ইয়েস। তাহলে এখন আমরা মাসল আপসে যাই নাকি? মাসল আপ পাওয়া যাবে যে ছোট? আচ্ছা ব্রো, আপনার মাসল আপ শিখতে কয়দিন লাগছে, কয় বছর লাগছে? মাসল আপ 1 বছরই লাগছে মাত্র? আমার। মাসল আপ নিশ্চয়ই কি মানে পুল আপ করতে হবে, এক্সপ্লোসিভ পুল আপ। লাইক পুল আপ দেওয়ার সময় যদি কেউ এই যে এভাবে পুল আপ দেওয়ার সময় যদি যে চেস্টে টাচ করতে পারে,
সে মোটামুটি মাসল দিতে পারবে। পারি আমি। চেস্টের মধ্যে 10টা টানা। 10টা? ইয়া। আচ্ছা এখন পারবো না, এখন আমার এনার্জি শেষের দিকে। মাসল আপে আপনি বলছিলেন যে আমার যে মোমেন্টাম পুরোপুরি ভাবে ইউজ করতে পুল আপ দেওয়ার টাইমে। এখানে মাসল দেওয়া আমার জন্য টাফ, ছোট তো তুমি হলে পারতে পারবে, আর যে বড় ইয়েতে যেতে হবে ওই যে। এখান থেকে আরেকটা দিই। আচ্ছা আমি ধরি। হ্যাঁ হ্যাঁ, শর্ট। তোমাকে এখানে পা দিতে হবে। মাসল আপ, হাউ টু ডু মাসল আপ। আপনি আপনার মোমেন্টাম ইউজ করতে না হইতে পারতেছে না, এটা না হওয়ার কারণ আছে, মোটা অনেক বারটা। মোটা ঠিক না, মানে ধরেন আপনি মানে ধরেন, আমি ফিলটা পাইতেছি না। পা দিয়ে ধরেন, আমি দেখি ট্রাই করি। আমি আছি পারে। কেমন জানি এটা মানে পার্টটা ব্যথা হয়েছি, দাঁড়ান একবার ট্রাই করি। না আমার আসলে তা পারতো। আপনি আমার টিউটোরিয়াল দেবো, ফার্স্টে পুল আপ দিব। হ্যাঁ, পুল আপ দিয়ে তো উঠাইতে হবে, নিচে থেকে উঠাবো। রাইট। বাট আমার নিশ্চয়ই আমার হাত ধরতে লম্বা, তো এখানে সমস্যা হইতেছে। তোমার ক্ষেত্রে পসিবল এটা। না, মাসল আপ অনেক আনস্টেবল এটা, মানে এই মোমেন্টাম ইউজ করতে পারতেছেন। দেখি আরেকবার ট্রাই করেন। ধরে ভালো করে ধরো, আমি ফোর্স দিব। হবে না, যদি দেখো এটা মরে যাইতেছে, এটা স্টেবল থাকতে হবে। চলেন ডিপসে চলেন। সো গাইস দেখছেন তো, বারটা খুব ইম্পর্টেন্ট, মানে মাসল আপের জন্য বার সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা এখন কি করব? ডিপস মারব। রাইট, এখন আমরা ডিপস করবো, যাতে পুশ লেট এক্সারসাইজ। তো যারা পুশ আপ পারো তাদের উচিত হইতেছে নেক্সট লেভেল যাওয়ার জন্য। ডিপস হইতেছে চেস্টের ওয়ান অফ দ্য বেস্ট। বাট ডিপস এর অনেক টেকনিক আছে, ট্রাইসেপের জন্য ডিপস আছে, চেস্টের জন্য ডিপস আছে। আমরা যেটা করবো হইতেছে চেস্টের জন্য, এটা আমি বলবো বেস্ট ডিপ ভ্যারিয়েশন। এটা হইতেছে আমরা পুরো নীল ডাউন করবো। তো আমরা নীল ডাউন করবো, একেবারে নীল ডাউন করবো, রাইট। আমরা এখন নীল ডাউন অবস্থায় চেস্ট দিয়ে পুশ করবো, আবার ব্যাক টু নীল করবো। ব্রো আগে যেটা ভেঙে যাবে, কিভাবে ইয়ে করবো পারবা? আমি তো দুইটা দিছি, রেপে দিছি, আমার স্টিল চেস্ট বার্ন করতেছে। এখানে ভাঙলো সমস্যা, তুই মরবা না। একেবারে নীল ডাউন করো, নীল ডাউন করো, নীল ডাউন থেকে স্টার্ট করবো, নীল ডাউন করো। হ্যাঁ, এই নীল ডাউন থেকে পুশ করবো। ভাই নীল ডাউন করাটা তো টাফ অনেক। এখান থেকে পুশ করো এখন। আচ্ছা আপনি নীল ডাউন করছেন কিভাবে আমি একটু বলুন তো। হাই সরো সরো, দেখাইতেছি, এটা আবার দেখাই। আমার ছিঁড়ে গেছে, আমার চেস্ট ছিঁড়ে গেছে। এক্স্যাক্টলি, এটা বলি না আমি তোকে বলতেছি চেস্টের জন্য বেস্ট। পুশ আপস যত ভ্যারিয়েশন, বেঞ্চ প্রেস মারতে হবে না, এটা মারতে হবে। হ্যাঁ, তো লজিকটা হইতেছে আমাদের চেস্টের সবচেয়ে বেশি কাজ করে যখন স্ট্রেচ থাকে, রাইট। স্ট্রেচ অবশ্যই লোড থাকলে সবচেয়ে বেশি চেস্ট মাসল ফায়ার হয় না। আমাদের চেস্ট মাসল স্ট্রেচ কখন থাকে? এই যখন নীল হয়ে আছে, ঠিক আছে। এখন আমাদের চেস্ট মাসলটা পুরো স্ট্রেচ হয়ে আছে, রাইট। এইখান থেকে যে পুশটা দিব, এটা পুরো চেস্ট ফাইবার গুলো আছে, মাসল ফাইবার, ওরা টেয়ার করবে এবং মাসল গুলো গ্রো হতে হেল্প টিয়ার করবে, মানে ছিঁড়ে যাবে। ইয়া, এটা প্রচুর ফোর্স চেস্টে। আবার ব্যাক টু স্টার্টিং। আপনি নীল করেন কিভাবে এটা বলেন। এই যে নীল করে আছে, হুদাই নীল করে আছে, এই যে হাত নাই, নীল করে আছে, এটা নীল করবা। দুইটা হাত এদিকে রাখবা, উঠবো কিভাবে? দুইটা হাত এদিকে রাখলা, হ্যাঁ, রাখার পর পুশ করবা। ও এটা কিসের জন্য? চেস্টের জন্য। চেস্ট, এটা আলটিমেট চেস্ট, এটার উপর চেস্ট এক্সারসাইজ। এটা রেঞ্জ অফ মোশন দেখছো, চেস্টের রেঞ্জ অফ মোশন দেখছো তুমি? হ্যাঁ, জাস্ট নীল আগে বাদ ধরো, নীল ডাউন করো, নীল ডাউন করো। আচ্ছা জাস্ট নীল ডাউন করো। হ্যাঁ, এখন পাটটা ধরো, এখন এখান থেকে পুশ করো। বিসমিল্লাহ। ও বহুত বড়, ফিল করতেছো? চেস্ট কেমন ফিল হয়? প্রচুর ফিল হয়। এটা রেঞ্জ অফ মোশন হাই, স্ট্রেচও হাই, এবং লোডটাও হাই, এবং লোড ক্যাপাসিটিও হাই, প্রোগ্রেসিভ ওভারলোডও হাই। এখন জিম এক্সারসাইজের কয়টা এক্সারসাইজ আছে এটার সাথে ডুপ্লিকেট করতে পারবে? জিমের কেউ এটা জীবনে পারবে না ফার্স্ট ট্রাইতে, মিনিমাম 1 মাস ট্রাই করবে। কয়জন আছে যে চেস্ট মাসল বিল্ড করতে পারবে বেঞ্চ প্রেস, এটাতে পারবে না। আপনি বেঞ্চ প্রেসে 6 মাস আপনি যে চেস্ট বিল্ড করেন, আপনি এটাতে কয়দিন? 20 দিন। রাইট, আর এখানে ওয়েট অ্যাড করা যাবে, যদি বলো এটা ইজি না, এটা এমনি অনেক কঠিন। হ্যাঁ, এটা 10টা রেপ কে পারবে? ভাই আমার এখানে প্রচুর স্ট্রেচ ফিল। এক্স্যাক্টলি, চেস্টে মনে হয় যে টিয়ার ডাউন হয়ে যেতেছে। আই নো, তো চেস্ট রাতে প্রচুর ব্যথা করবে। হ্যাঁ, বাট এটা না না করবে না, আমার করবে না, বিগিনারের করবে। বাট এখানে ওয়েট অ্যাড করা যায়, এটা হচ্ছে তার সময় ইজি না লাগে, ওয়েট অ্যাড করে করতে হবে, সমস্যা নেই। মজা আছে বুঝছেন, জাস্ট নীল ডাউন নীল হয়ে উপরে ওঠার মজা আছে। আমি এটা প্র্যাকটিক্যাল, লাইক কেউ যদি পার্কোর করে, হ্যাঁ না, সিটিতে পার্কোর করে, ওই প্র্যাকটিক্যাল। আমার শোল্ডার সোলস, হ্যাঁ, অ্যান্টিরিয়র ডেল্ট। তুমি মনে করো বিল্ডিং এ পার্কোর করতেছো, বিল্ডিং থেকে উঠতেছো, রাইট। এটা হলো প্র্যাকটিক্যাল এক্সারসাইজ।
প্রচুর পুশিং স্ট্রেংথ লাগে। হ্যাঁ। এটা মাসল আপে হেল্প করবে, রাইট? মাসল আপে যে উপরের পার্টে পুশ করা লাগে, হুম। সেটা হচ্ছে আমাদের চেস্টের বেস এক্সারসাইজ। আর কি আমরা কি আজকে ব্যাকের বেস এক্সারসাইজ শিখলাম, হুম চেস্টের বেস এক্সারসাইজ শিখলাম, হুম। আর আমাদের বাকি হচ্ছে লেগস নাকি? লেগস এক্সারসাইজ করা যাবে ডিপস বার দিয়ে? অফকোর্স। ড্যাম। আমরা তার আগে ঠিক আছে, আমরা স্লো স্টেপ বাই স্টেপ আগে। তো ফার্স্ট লেগ এক্সারসাইজ হচ্ছে অ্যাসিস্টেড পিস্তল স্কোয়াট। আমি ধরছি না, হ্যাঁ, হুম ধরে আমি বলবো আস্তে আস্তে যে হেল্প নিয়ে এভাবে বসছে এক পা, রাইট? হুম। আবার আমি এক পা দিয়ে উঠছি, এটাই আমাকে ব্যালেন্স হেল্প করতেছে। পারবা? বাবু। সাপোর্ট নিয়ে খেলে এক পা দিয়ে স্কোয়াট মারো। উঠা যাবে না, উঠে ফ্লাই করতে যাবে, স্কোয়াট মারো, একটা এক পা দিয়ে স্কোয়াট। পাটা হিলটা প্ল্যান করো, হিল ফ্লোরে প্ল্যান্ট, হিল ফ্লোরে প্ল্যান্ট। তোমার ওই পায়ের হিল। এই পায়ে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্কোয়াট ভাবে মারো আর কি, এক পা ফ্লোট করবে, এক পা স্কোয়াট করবে। হ্যাঁ উঠো। এটা তো কোয়াডসের উপর দেখছো স্ট্রেচ কেমন পড়ে? কোর্সে পড়তেছে। প্রচন্ড কোয়াডসের স্ট্রেচ পড়ে। এটা এটা যদি তুমি প্রপারলি পারো, তাহলে আমরা অ্যাকচুয়াল পিস্তল স্কোয়াডে শিখতে পারবো। লাইক অ্যাকচুয়াল পিস্তল স্কোয়াড, দেখি অ্যাকচুয়ালটা দেখি। অরিজিনাল পিস্তল স্কোয়াড হচ্ছে লাইক এইভাবে যে, রাইট? হুম। এটা অরিজিনাল। এটাকে আরো টাফ করা যায় বাইরে। কি হবে? আমি এখানে অরিজিনাল গেলাম, হুম আমি স্কোয়াডটাকে স্ট্রেচ করলাম, রাইট? কোয়াড হুম। স্ট্রেচ করার পর আবার উঠলাম। আচ্ছা। এটা লেগস এর জন্য পুরো ফায়ার। হুম। এটা যদি কেউ 3 সেট মারে, তার লেগস পুরো বার্ন হয়ে যাবে। আমার এখানে ওয়েট অ্যাড পাওয়া যায়, যে যাতে আমার মনে হয় কারো কাছে এটা ইজি। হুম। ট্রাই করবা? করি। হাত তো সিঙ্গেল থাকবে। হ্যাঁ, জাস্ট ফ্লোটিং করবে, ব্যালেন্স করো, হাত দিলে ব্যালেন্স ছিল, ব্যালেন্স থাকবে। আচ্ছা এক পা দিলে স্কোয়াট মারো। আচ্ছা, এটা আমি ট্রাই করছিলাম একবার জিমে। এই হচ্ছে হচ্ছে প্রায় হচ্ছে। উঠো 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 উঠো, পুশ পুশ পুশ। আমার কোর্সে লাগছে, প্রচুর লাগছে। কথা বলতেছো না? আই নো হ্যাঁ। পুশ করো, জাস্ট পুশ করো। এই হচ্ছে, কাম অন, পারবা? স্কোয়াট 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 স্কোয়াট। আল্লাহ, অনেক কঠিন ভাই। ও এখন আমরা কি যাবো? কি লেগস থেকে এখন শোল্ডার যাবো নাকি হচ্ছে অ্যাবস যাবো? তোমার চয়েস। শোল্ডার্স ওকে। শোল্ডার্স, শোল্ডার থেকে বিগিনার দিয়ে স্টার্ট করবো নাকি হচ্ছে একেবারে অ্যাডভান্স যাবো? বিগিনার। রাইট, সো ক্যালিসথেনিক্সে শোল্ডার হচ্ছে বিগিনার এক্সারসাইজ হচ্ছে, তুমি আমার সাথে করতে পারো চাইলে। হাতটা চেপে এমনি রাখবা, ঠিক আছে? রাইট, যে এরকম এরকম, তারপর হচ্ছে এরকম। শোল্ডার্স লাগছে এটা? হ্যাঁ, পাইক পুশ আপ। ব্যাকসেও তো লাগতেছে। কি লাগতেছে? ব্যাকসে। এটা যারা কঠিন করতে চায় তারা পাটাকে আরো এলিভেটেড উপরে সারফেস থেকে করতে পারো। কেমন লাগে শোল্ডার, কেমন লাগে? It's like shoulder press. Incline press আছে না? Incline press. হ্যাঁ, ইংল্যান্ড শোল্ডার প্রেসের হ্যাঁ, হ্যাঁ। ক্যালিসথেনিক্স ভার্সন। হ্যাঁ, ক্যালিসথেনিক্স ভার্সন। ভালোই লাগতেছে শোল্ডার। এখন আমরা ক্যালিসথেনিক্স অ্যাডভান্সে যাবো। ওই যে ব্রায়ান ব্রাদার্স আছে না WWE তে? হ্যাঁ, ব্রায়ান ব্রাদার্স এটা করছে। ওর নাম কি? ব্রে ওয়াইট। ব্রেভ ওয়েট, হ্যাঁ হ্যাঁ ব্রেভ ওয়েট। আবার নেক্সট ওইটা করতো। তাহলে 3টা রেপ দিব। পিছনে সাপোর্ট দিতে পারবো, আমার ভয় লাগতেছে। ইউজুয়ালি আমি ইয়ে করি। হ্যাঁ হ্যাঁ আমার এখানে কমা ভয় লাগতেছে। আমার তো ফিয়ার। ভর কি আছে? তাই বাসায় তোমার দরজা সেই আসলে করে ওয়ালের সামনে করে গাছের এখানে করতেছি। এখন দেখবো ম্যাজিক্যালি পাঠাচ্ছে বুঝাই। ম্যান, এটা কি শোল্ডার্সের জন্য না? ইয়া, তা বাসায় কয় রেপস মারেন? 40। কয় সেট? টোটাল 40টা না সেটে সেটে 40টা? হ্যাঁ, সেটা হলে 40টা। একসাথে টানা 40টা মারেন? ইয়া, ভাই ব্যালেন্স খারাপ হয়ে গেছে। এটা বেস্ট। তাই করবা? না আমি আবার এনার্জি একদম এক্সস্টেড। সবই টাচ করলাম, শোল্ডার, লেগস, চেস্ট। হ্যাঁ সাবিক ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তো কেমন লাগলো আজকের ক্যালিসথেনিক্স এর ওয়ার্কআউট? এই তো হলো, আরো বেটার হতে পারতো, সময় কম ছিল। তাইলে একজন জিম গাই হিসেবে ভালোই একটা বেসিক শিখলাম আজকে আপনার কাছ থেকে। রাইট, আপনি এটা বলেন যে একজন যদি লাইফে কখনো জিম ট্রাই না করে থাকে, ক্যালিসথেনিক্স ট্রাই না করে থাকে, ফিটনেস দরকার, একটা ফিট বডি দরকার,
কারণ তার হাতে জিম নেই, সে ক্যালিথেনিক্স করতে চায়, সে স্টার্ট করবে কিভাবে? রাইট। আর বেসিক্স ওই পুশ আপস পুল আপস করতে করতে একটা সময় একটা স্টেজ আসবে যখন পুশ আপস আর পুল আপস খুব ইজি হয়ে যাবে। তখন আস্তে আস্তে ওই অ্যাডভান্স লিভারের ভ্যারিয়েশন, অ্যাডভান্স পুশ আপের ভ্যারিয়েশন, তারপর ডিপস এইসব আস্তে আস্তে মুভ করা যাবে, যতক্ষণ না একদম ইলিট লেভেল গেলে যাওয়া যায়। এটা আজীবনের একটা ডিসিপ্লিন। কেউ যদি 20-30 বছর ক্যালিথেনিক্স করে হুম তাও কেউ মাস্টারি করতে পারবে না। সেটা ছোট 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 করে আগাইতে হবে। কেউ দেখো মনে করে যে একটা মিসকনসেপশন আমরা অ্যাড্রেস করতে পারি, যে যারা জিম করে তারা ভাবে যে ক্যালিথেনিক্সে মাসলস হবে না, ক্যালিথেনিক্সের স্ট্রেংথ বাড়বে না, জিম ছাড়া মাসল হয় না। আজকে ভিডিওতে হয়তো এই ধারণাগুলো একটু চেঞ্জ করা গেছে, যে জিমের যত এক্সারসাইজ গুলো আছে, বডির যত মাসল গ্রুপ আছে, সবগুলাই আমরা ক্যালিথেনিক্সে টাচ করতে পারি। হুম সবগুলোতেই প্রোগ্রেসিভ ওভারলোড পসিবল, এবং সবগুলোতে স্ট্রেংথ, প্রত্যেকটা মাসলের স্ট্রেংথ বিল্ড করা পসিবল ক্যালিথেনিক্সে। হুম এবং এগুলো আমরা বাসায় করতে পারবো সবকিছু, তার আমাদের কোনো এক্সকিউজ নাই। কেউ যদি মনে করো যে না জিমে কিছু একটা আছে যেটা ক্যালিথেনিক্সে নাই, হুম তাহলে আমি বলবো চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করবো কমেন্ট সেকশনে, রাইট? কেউ পয়েন্ট আউট করবে যে হ্যাঁ জিমে এটা করা যায়, ক্যালিথেনিক্সে পাওয়া যাচ্ছে না। কি প্রবলেম আছে আমি যে জানতে চাই, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আমি পার্সোনালি মনে করি কি, জিমে আপনি বাল্কি হতে পারবেন, জিমে আপনি প্রচুর স্ট্রেংথ ট্রেনিং করতে পারবেন, আপনি ওয়েট লিফটিং করতে পারবেন, আপনি পাওয়ার লিফটিং শিখতে পারবেন। মানে হাইপারট্রফি, হ্যাঁ, হাইপারট্রফি ক্যালিথেনিক্সও পসিবল। আপনি ক্যালিথেনিক্সে কিভাবে নিজের ভাগ করবেন, রাইট। এখন মনে করো আপনি কিভাবে 200 কেজি ডেডলিফট পর্যন্ত যেতে পারবেন, এটা বলুন আমার। এটা ভালো কোশ্চেন। আমার ডেড লিফটে আমরা কি কি মাসল গ্রুপ ইউজ করি? আমার হচ্ছে তোমার ব্যাকস, আর্মস, রাইট, এগুলো shoulders, ইন্ডিভিজুয়াল যে এক্সারসাইজ গুলো আছে, legs। ল্যাটসের জন্য তোমার হচ্ছে লিভার, এগুলো তো কভার হয়ে যাবে। হুম আসে এখন হচ্ছে তোমার হ্যামস্ট্রিং, তারপরে তোমার গ্লুটস, এসব, রাইট? হুম এগুলো তোমার টাচ করতে হলে তোমার হচ্ছে কিছু ব্যাকের কিছু আছে, মানে রিভার্স হাইপার এক্সটেনশন আছে, হুম নাহলে তোমার হচ্ছে ব্যাক লিভার আছে, হুম আরো অ্যাডভান্স গেলে মল্টিজ আছে, প্লাঞ্চ আছে। এগুলো তো তোমার হচ্ছে লোয়ার ব্যাক, গ্লুটস, হ্যামস্ট্রিং এগুলো টাচ হয়। হুম তো এমন না যে ক্যালিথেনিক্সে যে এইসব মাসলস ইউজ করা হয় না, এগুলো তো হাইপারট্রফি পসিবল। বাট কেউ যদি এখন প্রচুর মানে লাইক 100-200 কেজি পায়ের ওয়েট লিফট করতে চায়, হুম। আমি বলবো এটা লিমিটেশন। এমন না যে পসিবল না, বাট এটা মানে ফিজেবল, মানে ইজি না। আমাকে যদি ব্যাক লিভার পায়ের মধ্যে 10 কেজি 20 কেজিতে করে, হ্যাঁ টেকনিক্যালি পসিবল। হ্যাঁ, হাইপার এক্সটেনশন দিকেও 10 কেজি 20 কেজি 30 কেজি করে, হ্যাঁ টেকনিক্যালি হ্যামস্ট্রিং আর গ্লুটস ডেভেলপ করা পসিবল। আর এটা আর কি মানে রিয়েলিস্টিক না আর কি, এটাই। বুঝলাম। হাইপার মেইন কথা হচ্ছে কি, হাইপারট্রফি জিমে পসিবল, ক্যালিথেনিক্সে পসিবল। ইটস জাস্ট জিমে এটা মানে মেজার করা ইজি, যে হ্যাঁ আজকে 5 কেজি উঠাইতেছি, কালকে 10 কেজি উঠাইতেছি, এটা বোঝা যাচ্ছে। ক্যালিথেনিক্সে এটা বোঝার উপায় নেই। ক্যালকুলেট করা হচ্ছে আজকে 5টা পুশ আপ, কালকে 10টা পুশ আপ, তাহলে আজকে দিতেছে একটা ওয়ান আর্ম পুশ আপ, কালকে দিতেছে একটা পাঞ্চ, আজকে দিতেছে একটা ডিপস, কালকে হচ্ছে 10টা ওয়ান আর্ম ডিপস, এভাবে হিসাব করে। কিন্তু এখানে কোনো ওয়েটস দিয়ে হিসাব করে, আনলেস কেউ পুশ আপ দিতেছে আলাদা ওয়েট অ্যাড করে, পুশ আপ ভেস্ট করে। হুম সো আমি বলবো যে হাইপারট্রফি দুটাতেই পসিবল, যে বলতেছে বাল্ক করা, এটা দুটাতেই পসিবল, জাস্ট ক্যালিথেনিক্স ডিফিকাল্ট, এটাই। হুম বাট এছাড়া ক্যালিথেনিক্স আমি বোঝাচ্ছি সবকিছুই পসিবল। স্ট্রেংথ হোক, বাল্ক হোক, হাইপারট্রফি হোক, টেন্ডন স্ট্রেংথ হোক, শ্রেডেড ফিজিক বাড়ানো হোক, ওভারঅল এটা কমপ্লিট একটা অ্যাথলিট, একটা ফিটনেস একটা বানানোর জন্য ক্যালিথেনিক্স হচ্ছে আইডিয়াল। জিমের একটা বড় প্রবলেম হচ্ছে জিম কিন্তু হাইপারট্রফি আর কি মাসল বিল্ডিং এর ক্ষেত্রেই ফোকাস করে। হুম জিম কিন্তু তোমার স্ট্রেচিং দেখবে না, টেন্ডন স্ট্রেংথ দেখবে না, স্ট্রেংথে ফোকাস করবে না, হুম জয়েন্টে ফোকাস করবে না, হুম তোমার নিউরো মাসকুলার কোঅর্ডিনেশনে ফোকাস করবে না, অ্যাজিলিটি ফোকাস করবে না, হুম এই যে একটা মাসল একটা মাসল সম্পর্ক ফোকাস করবে না। হুম তো ক্যালিথেনিক্স আর এগুলাও করে, ক্যালিথেনিক্স সবগুলা মাসলের একসাথে কম্বাইন একটা কাজ হয়, এটা তোমার জিমে করে না। হুম সো এটাও একটা বড় জিমের বিশাল বড় লিমিটেশন। জিমের খেলে যে মাসল বিল্ডিং ফোকাস, বাট ফিটনেস ইনিশিয়ালি মাসল বিল্ডিং না, ফিটনেস বিল্ডিং এ ফ্লেক্সিবিলিটি আছে, অ্যাজিলিটি আছে, কোঅর্ডিনেশন আছে, সবগুলো মাসলের একটা আছে। আর জয়েন্ট, লিগামেন্ট, এগুলোর হেলথ তো ম্যাটার করে। এগুলো জিমে আসলে বলবো ফোকাস করে না, একেবারে করে। বাট ক্যালিথেনিক্স সবকিছুতেই কাজ করে। ঠিক আছে, আপনারা তাহলে আপনাদের কমেন্ট জানান যে আপনারা কোনটা প্রেফার করবেন, জিম না ক্যালিথেনিক্স। কারণ দিন শেষে আপনাদের কাছে আপনার ছেলের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, এটা আপনাদের উপর, এটাই। আর একটা পয়েন্ট বলতে ভুলে গেছিলাম, ওটা হচ্ছে জিম হইতেছে সব অ্যাফোর্ড করতে পারবে না। স্পেশালি যারা এখন ওয়ার্কআউট করতেছে, যারা ইয়াং টিনেজার স্টুডেন্ট, রাইট, কোচিং করতেছে, ইউনিভার্সিটি পড়তেছে, তো সবার ক্ষেত্রে এটা পসিবল না, আর সবাই অ্যাফোর্ড করতে পারবে না জিমে মেম্বারশিপ নেওয়ার জন্য।
ক্যালিসথেনিক্স সবার ক্ষেত্রে অ্যাভেলেবল। এটা একটা বিশাল বড় একটা ক্যালিসথেনিক্স করতে হলে কি একটা পুল আপ বার হলে চলে? আসলে পুল আপ ভালো লাগবে না, এটা চেয়ার হলেও সম্ভব, বাট পুল আপ বার হলে বেস্ট আইডিয়াল। এমনিতে ফাঁকা আমাদের মানে যারা জেলখানে প্রিজনার থাকে আমেরিকা, তারা কি আছে, ক্যালিসথেনিক্স করে। তারা ক্যালিসথেনিক্স করে, তারা বার ধরে, যার মাঝে আছে ওটা বার ধরে। আচ্ছা একটা কথা, আমেরিকান প্রিজনারদের নাকি অনেক মাসল থাকে প্রচুর, নর্মাল মানুষের তুলনায় নাকি ওরা অনেক বেশি জিম করে বা এবং তার জিম প্রচুর স্ট্রং হয়। হ্যাঁ, ওদের প্রোটিন ইনটেক কম, বাট ওদের বডি ফিটনেস র্যান্ডম একজন অ্যাভারেজ আমেরিকান থেকে ফার বেটার। হ্যাঁ আমার মতন, মানে আমার প্রোটিন আপনার ইনটেক থেকে কম, better। প্রোটিন ইনটেক কম কিন্তু হইতেছে যে এভারেজ মানুষের চেয়ে বেটার। সেম, হ্যাঁ আমার প্রোটিন ইনটেক কম। এক্স্যাক্টলি, সো ওরা কিন্তু ক্যালিসথেনিক্স করে, ওরা কিন্তু এফোর্ড করতে পারবে না জিমের সবগুলো মেশিন অ্যাক্সেস করবে। হয়তো ওদের ভাঙাচোর একটা জং করা জিম আছে যেখানে বেঞ্চ প্রেস করে, স্কোয়াটস করে, এটাই। ওখানে ওয়েট অ্যাভেলেবল না, আর ওখানে বেঞ্চ সবসময় হ্যাঁ অকুপাইড থাকে, সবাই ইউজ করতে পারে না। রিয়েলিস্টিকলি ক্যালিসথেনিক্স এর আমি বলবো অল্টারনেটিভ খুব কম আছে। ঠিক আছে, তো আপনারা জানেন আপনাদের রিভিউ। আর এই যে টি শার্টটা দেখতেছেন, দ্য 19 কিডস এর, আমার একটা ছোট ভাইয়ের ব্র্যান্ড, ভালো একটা ব্র্যান্ড, আপনারা কিনতে পারেন। প্রোমো কোড ইউজ করবেন ইমরান10, এটা ইউজ করলে আপনার 10% ডিসকাউন্ট পাবেন ওয়েবসাইট থেকে। তো এটাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।